আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আর একটা নকশা নিয়ে হাজির হয়েছে। নকশাটা হচ্ছে গেলে ত্রিপুয়া নকশা। ত্রিপুয়া নকশা দিয়ে বশীকরণ কাজ, আপনার দূরের লোক কাছে আনা বা স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, ঘর নষ্ট হয়ে যাইতেছে, তার জন্য এই নকশা দিয়ে কাজ করবেন। এটা নকশা লাগবে হচ্ছে 11 পিস, 11টা নকশা লাগবো। এই নকশা কি করতে হবে, কোন নিয়মে, আমি সম্পূর্ণ জিনিস আপনাকে আজকে বলবো। এই নকশাগুলা লিখবেন, যে কোনো কাগজে লিখবেন, যে কোনো কাগজে এরকম 11টা নকশা লিখবেন। 11টা নকশা লেখার পরে তাবিজের নিচ দিয়ে যে ব্যক্তিকে আপনি আনতে চান বা যে ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করে তাকে মহব্বতে ইশকে দেওয়ানা করতে চান, তাহলে একটা তাবিজ আপনার সাথে রাখবেন। অনেকে আছে হাতে দিতে পারেন না, তারা কোমরও দিতে পারবেন, আপনার মানিব্যাগে রাখতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আর বাকি 10টা তাবিজ কি করবেন? বাকি 10টা তাবিজের মধ্যে একটা গাড়বেন চলাচল রাস্তায়, একটা বিছানায় দিবেন, একটা গাছে দিবেন, আর একটা পুকুরে দিবেন, আর একটা দিবেন সেখানে খাল চেনেন, মানে নদী বিল যে আছে এই বিলে দিবেন। তাহলে কয়টা হলো? 6টা গেল। তাহলে আর 5টা তাবিজ। আর একটা তাবিজ কী করবেন? চুলার নিচে গেড়ে দিবেন। আর একটা তাবিজ কী করবেন? আপনি সর্ষে আছে না, সর্ষে নেবেন, সর্ষের সাথে এটা টালতে হবে। তবে সর্ষে পরে একটা মন্ত্র আছে, হ্যাঁ, 1 মুঠো সর্ষা 12 রায় বলরে সর্ষা কাটুর চাই, সেটাই আছে সুতোর বাড়ি তার কুলাতে শস্যাবাজি চরবর অমুকের শরীর করে দর পর আমার এই শস্যা পরা যদি না লঙ্ঘিস, ঈশ্বর মহাদেবের মাথা বাম পদে ঠেকিস। মন্ত্রটা 3বার পরে 3টা ফু দিবেন শস্যের ভিতরে দিয়ে, এই তাবিজটা একটা সুন্দর করে তামার ঠোলে বইরে গালা মোম দিয়ে আটকায় দিবেন। দিলে শস্যের ভিতরে দিয়ে বাঁচবে। তাহলে থাকে কয়টা? 3টে। এই 3টা তাবিজ, একটা শ্মশানে, একটা জোর কবরে। আর একটা তাবিজ যদি পারেন, যে ব্যক্তি আপনার সাথে রিলেশন করছিল বা রিলেশন করে চলে গেছে, সেই ব্যক্তির গায়ে যদি কোনো লোকের মারফতে টাচ করতে পারেন বা ছোঁয়াইতে পারেন, তাহলে কেল্লা ফতে লগে চলে আসবো। 1 ঘন্টা টাইম যদি গেলে কারো বাপের ক্ষমতা থাকে, এই কাজটা করলে ওকে যতই তাবিজ তোমার করুক ধরে রাখতে পারবে না। গ্যারান্টি 1000 বার গ্যারান্টি দিলাম। আমি রুবেল কবিরাজ বলতেছি, আপনি কাজটা করে দেখেন ভাই। আমি যেভাবে দিছি আপনি স্ক্রিনশটটা নিয়ে ভালো করে আপনি দেখে তাবিজগুলো আঁকান, নকশাগুলো আঁকান। এটার ভাবটা পিটাছে, সুন্দর করে দেখেন। দেখলে কালে আপনারা বুঝবেন যে তাবিজটা কোন মেহে ভাবটা। ঠিক আছে, আমি এই যে ভিডিওতে ধরছি, দেখেন এই যেভাবে লিখতে হবে। লিখবেন, এই তাবিজের নিচ দিয়ে নাম দিবেন। আর যদি গেলে তাও না পারেন, এই তাবিজের প্রথম ঘরের থেকে নাম লেখা শুরু করবেন, এই দিয়ে শুরু করবেন নাম লেখা। পুরা ঘরেই নাম লিখতে পারবেন বা বাইরে আসলেও সমস্যা নাই। ওকে, ভিডিওটা বেশি করে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আর দেশে ও দেশের বাহিরে যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলে কাজ করবেন। ওকে, আসসালামু আলাইকুম।